বলাচ্ছে না এ বক্তা আবার এই মাইক্রোফোনের সামনে বক্তব্য রাখার আগেই বলছে আগে আমার ফিস পেমেন্ট করেন 20,000 টাকা। এর বিশ্বাস নেই। বক্তব্য দেওয়ার পরে যদি টাকা না দেয়, এর কিন্তু আল্লাহর উপরে ভরসা নেই। এই সব বক্তার দ্বারা সমাজ পরিবর্তন হতে পারে না। আপনার বৈধ টাকা, আপনার টাকা আপনি এই সব পেশাদারী বক্তার পিছনে যতক্ষণ পর্যন্ত খরচ করবেন ততক্ষণ পর্যন্ত সমাজ সংশোধন হবে না। নিজেরা সংস্কার সংশোধন হবে না, লোককে সংস্কার সংশোধন হতে হবে বলবে, এটা কখনো সম্ভব না। একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। উরওয়া বিন মাসউদ পরবর্তীতে মুসলমান হয়ে গিয়েছিলেন। হুদাইবিয়ার সন্ধিতে যে দৃশ্য দেখছিলেন সেই দৃশ্যের কথা বর্ণনা করেছেন, কিন্তু প্রথমে তিনি মুসলমান ছিলেন না। হুদাইবিয়ায় যখন আসেন দৃশ্য বর্ণনা করেন তখন তিনি মুসলমান ছিলেন না, পরবর্তীতে মুসলমান হয়েছিলেন। এই উরওয়া বিন মাসউদ তিনি এসে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতটা সম্মান করছেন সাহাবায়ে কেরাম, তাকে যতটা মর্যাদা দিচ্ছেন সাহাবায়ে কেরাম, পৃথিবীর কোন রাজা বাদশারও এতটা মর্যাদা এবং সম্মান করা হয় না। উরওয়া বিন মাসউদ অবাক হয়ে গেলেন। তিনি আশ্চর্য গেলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতটা সম্মান করা হচ্ছে, পৃথিবীর কোন রাজা বাদশারও এত সম্মান এবং মর্যাদা করা হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বক্তব্য দিতেন, আপোষে কেউ কথা বলতেন না, আপোষে কেউ কথা বলতেন না। পরিবর্তন এমনি হবে না। এখন বক্তা বক্তব্য দিচ্ছেন আর আপনারা যদি আপোষে গল্প করেন তাহলে এখানে বক্তার দোষ না, আপনারা হতভাগা। বক্তা বক্তব্য দিচ্ছেন, এখন আপনারা যদি পান চাবান, আপনারা যদি খাওয়া দাওয়া করেন, মামফলির মুখে ভরেন, এটা জাতির দুর্ভাগ্য। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বক্তব্য দিতেন, সাহাবায়ে কেরাম চুপ করে সব বসে থাকতেন। এক ধ্যানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মনকে বাড়িয়ে দিয়ে মনোযোগ সহকারে প্রত্যেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো শুনতেন। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বক্তব্য দিতেন তার সম্মানার্থে চোখে চোখ রেখে তাকাতেন না। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থুথু নিক্ষেপ করতেন, সাহাবায়ে কেরাম সেই থুতুর দিকে ধাবমান হয়ে সেই থুতুকে দুই হাতের তালুবন্দি করে নিজের দুই হাতকে রগড়ে নিয়ে নিজের মুখমণ্ডল এবং শরীরে মেখে নিতেন। আজকে আমরা নানা ধরনের ক্রিম ব্যবহার করি। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু এত পবিত্র এবং এত বরকতময়, এত পৃথিবীর উন্নত মানের ক্রিম ছিল। বুখারী মুসলিমের হাদিস আছে, খয়বারের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিচ্ছেন খয়বারের যুদ্ধের প্রাক্কালে, সূচনাটাই আলী কোথায়, তাকে পতাকা দেওয়ার জন্য বলা হলো। তার চোখে যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখের লালা, নিজের মুখের থুতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের ব্যথা দূর হয়ে গিয়েছিল, যেন কোনো ব্যথাই ছিল না। এত উন্নত মানের ক্রিম, এত উন্নত মানের ওষুধ হিসেবে ব্যবহৃত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের লোয়াবট, লালা, থুতু। সুপ্রিয় ভাই এবং বোন, উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু যখন ফেলতেন কোনো দিকে, তো সাহাবায়ে কেরাম সেই থুতু মাটিতে পড়তে দিতেন না। সেই থুতুর দিকে ধাবিত হয়ে দুই হাতে তালুবন্দি করে নিজের দুই হাতে রগড়ে নিয়ে, ঘষে নিয়ে নিজের মুখমণ্ডল এবং শরীরে মেখে নিতেন। এতটা সম্মান করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনাকারী বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার সন্ধি হয়ে যাওয়ার পরে বলছেন যে তোমরা তোমাদের উটগুলো জবাই করো। সাহাবায়ে কেরাম তোমরা দাঁড়াও, সাহাবায়ে কেরাম তোমরা দাঁড়াও, কুমু ফানহারু, তোমরা দাঁড়াও, দাঁড়িয়ে তোমাদের উটগুলো জবাই করে নাও। ওয়াহলিকু রুসাকুম, এবং তোমাদের মাথাগুলো নেড়া করে নাও। বর্ণনাকারী বলছেন আল্লাহর কসম করে বলছি, বর্ণনাকারী বলছেন আল্লাহর শপথ করে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার এই কথা বলছেন, কিন্তু একজন সাহাবীও দাঁড়াচ্ছেন না, সবাই বসে আছে। যে সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুথুর জন্য পর্যন্ত প্রতিযোগিতা করেন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম এবং কথাকে বাস্তবায়নে তৎপর থাকেন, সেই সাহাবায়ে কেরামই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশ যে তোমরা দাঁড়াও, তোমরা নিজেদের উটগুলো জবাই করো এবং তোমরা নিজেদের মাথা নেড়া করে নাও। একজন সাহাবী দাঁড়াচ্ছেন না, তিনবার বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার? উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে প্রবেশ করলেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে গিয়ে সব বললেন যে আমার যে কোনো কথা এবং কর্ম বাস্তবায়নের জন্য যেখানে সবাই তৎপর থাকে, আর এখন আমি তিনবার বললাম তোমরা দাঁড়াও, উটগুলো জবাই করো, মাথা নেড়া করে নাও, আমার কথা কেউ শুনে না, কোন সাহাবী আমার কথা শুনে না, আমার কথাই কর্ণপাত করে না, আমল তারা করে না, কি ব্যাপার? উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আতুহিব্বু যালিক, আল্লাহ রাসূল আপনি কি এটা পছন্দ করেন? যদি আপনি এটা পছন্দ করেন, কাউকে কোনো কথা বলবেন না, কাউকে কোনো নির্দেশ দেবেন না, আগে ওই কাজটা যার নির্দেশ দিচ্ছেন সেই কাজটা আপনি শুরু করে দেন, আপনার উটগুলো আপনি জবাই করেন, আর খুরকার ডেকে, যে মাথা নেড়া করে আমরা নাপিত বলি, যে তো নাপিত পেশা হিসেবে এই জন্য আমি খুরকার বললাম, খুরকার ডেকে নিজের মাথাটা নেড়া করে নেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট থেকে বের হলেন, আর বের হওয়ার পরে নিজের উট জবাই করলেন, আর জবাই করে মাথা নেড়া করে নিলেন। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তিনবার শোনার পরেও কেউ দাঁড়াননি, একবারে সকলেই তৎপরতা শুরু করে দিলেন। ও প্রত্যেকেই, যার উট ছিল, গরু ছিল, প্রত্যেকেই এবার উঠে আর কোনো কথা বলতে হয়নি, তারা এবার জবাই করতে শুরু করলেন, একে অপরের মাথা নেড়া করতে শুরু করলেন। ভিড়ের কারণে এমন অবস্থা হয়েছিল যেন একে অপরের উপরে পড়তে শুরু করলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 2732। এর দ্বারা কি প্রমাণিত হলো? শুধু লোকের সংস্কার সংশোধন করলে হবে না, শুধু লোককে বললে হবে না, নিজেরও সংস্কার সংশোধন করতে হবে, নিজেদেরও বলতে হবে। আর এ কথাই আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বলেছিলেন। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, আজকে আমরা সবাই বলি নামাজ পড়ো, নামাজ পড়ো, দেখা যাচ্ছে বক্তা যারা, আমরা মাদ্রাসার কমিটি যারা, তাদেরই পরিবার সবাই কিন্তু নামাজ পড়ে না। ব্যতিক্রম বক্তা আছেন, ব্যতিক্রম মাদ্রাসার কমিটি আছেন, বুঝতে পেরেছেন? হয়তো আপনাদের এখানে কমিটির সবাই নামাজ পড়ে, তাদের হয়তো এমনও হতে পারে যে সবাই, কিন্তু অনেক জায়গায় আছে মাদ্রাসার কমিটি বেনামাজ। কি করে নামাজ পড়বে? আমি বলছি তালাবুল ইলমি ফরজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা অপরিহার্য, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সহিহুল জামে হাদিস নম্বর 3913 ও 14। মানে এখানে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকের জন্য অপরিহার্য করে দিয়েছেন, সেটা হলো ধর্মীয় শিক্ষা ততটা যতটা দৈনন্দিন জীবনে প্রত্যহ প্রত্যেক মুসলমান নর নারীর জন্য অপরিহার্য কর্তব্য। এবার আমি আমার ছেলেকে মাদ্রাসায় পড়তে দিই না, আমি আমার মেয়েকে পড়তে দিই না, ধর্মের মৌলিক জ্ঞানগুলো আমি আমার ছেলে মেয়েকে শিক্ষা দিই না। আমি বলছি আমার ছেলে মেয়ে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে। জি, আপনি আপনার ছেলে মেয়েকে সুশিক্ষিত করুন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, সব থেকে বড় ডিগ্রি দান করুন, কোনো এখানে আমি মানা বাধা দিচ্ছি না। কিন্তু ধর্মের যে মৌলিক জ্ঞান, সেই মৌলিক জ্ঞানটা তো আপনার ছেলে মেয়েকেও শিক্ষা দেন। আপনি যদি আপনার ছেলে মেয়েকে শিক্ষা না দেন, তাহলে লোকে কিভাবে আপনার কথা শুনবে, আর আপনার প্রতিষ্ঠানের লোকে কিভাবে ছেলে মেয়ে দেবে? বিষয়টা হয়তো আপনাদের বোঝাতে পারছি না, বুঝতে পারছেন? সুপ্রিয় ভাই এবং বোন, এবার দেখুন, প্রথমে জাহেলিয়াত কুসংস্কারের যখন মূলোৎপাটন ঘটাচ্ছেন, তখন কি করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আপনার 10 হিজরিতে বিদায়ী হজ্জে, 10 হিজরিতে 9 যুলহিজ্জা আরাফার মাঠে গেলেন, নামেরা নামক স্থানে, মসজিদে নামেরা এখন একটা মসজিদই আছে, মসজিদে নামেরা মসজিদই আছে। তো এই নামেরা নামক স্থানে গেলেন, সূর্য ঢলার পরে বাতনে ওয়াদিতে গেলেন 9 যুলহিজ্জাতেই। আর বাতনে ওয়াদিতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সম্মুখে ভাষণ দিয়েছিলেন। তার মধ্যে এই কথাটাও ছিল, সাবধান,
জাহেলিয়াতের সকল বিষয় আমার উভয় পায়ের নিচে। জাহেলিয়াতের সকল অপসংস্কৃতি, জাহেলিয়াতের সকল কুসংস্কার আমার দুই পায়ের নিচে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাহেলিয়াতের রক্তের দাবি বাতিল হলো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি সর্বপ্রথম আমার বংশের রাবিয়া বিন হারেসের পুত্রের রক্তপণ বাতিল করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাহেলিয়াতের সুদ বাতিল হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আমার বংশের আব্বাস বিন আব্দুল মুত্তালিবের সুদ সর্বপ্রথম বাতিল করছি। তার যাবতীয় সুদ বাতিল বলে ঘোষণা আমি করছি। সহিহ মুসলিম হাদিস নম্বর 1218। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ থেকে যখন কুসংস্কারের মূলোৎপাটন করছেন, তখন নিজ থেকে করছেন, নিজের পরিবার থেকে করছেন, নিজের বংশ থেকে করছেন। আর এজন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফল হয়েছিলেন। সুতরাং আল্লাহ যখন আয়াত অবতীর্ণ করলেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, সূরাতুশ শুআরা 26 নম্বর সূরা 214 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার আত্মীয় স্বজনকে ভীতি প্রদর্শন করুন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন। বের হওয়ার পরে বলছেন, হে কুরাইশ, তোমরা নিজেরা, কুরাইশ বংশের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে কুরাইশ, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেরা নিজেদেরকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাও। আল্লাহর দরবারে আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দে মানাফকে ডাক দিয়ে বললেন, হে আব্দে মানাফ, নিজেরা নিজেদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহর শাস্তি থেকে নিজেদেরকে বাঁচাও। আল্লাহর নিকটে আমি তোমাদের জন্য সামান্যতম কিছুই করতে পারবো না। নিজের ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করলে বললেন, ফুফি যান, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। যদি নিজেকে আল্লাহর শাস্তি থেকে না বাঁচান, আমি আপনার জন্য আল্লাহর দরবারে কিছুই করতে পারবো না। নিজের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, চাচা যান, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আল্লাহর শাস্তি থেকে বাঁচান। নিজেকে নিজে যদি বাঁচানোর প্রচেষ্টা না করেন, তাহলে আল্লাহর দরবারে আমি কোনো উপকারে তোমার আসবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বললেন, ইয়া ফাতেমা তো বিনতে মুহাম্মদ, ইয়া ফাতেমা তো বিনতে মুহাম্মদ, আনকিদি নাফসাকি মিনান নার, লা মুগনি আনকি মিনাল্লাহি শাইআ। হে মুহাম্মদের কন্যা ফাতেমা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি আল্লাহর নিকটে তোমার জন্য সামান্যতম উপকারে আসবো না যদি নিজেকে নিজে না বাঁচাও। সালিনি মিম্মালি মাশিত, পার্থিব ধন সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা, যা কিছু চাওয়ার আছে আমার কাছে চেয়ে নাও, কিন্তু আখেরাতে আমি তোমার কোনো উপকার করতে পারবো না তুমি যদি নিজেকে বাঁচানোর প্রচেষ্টা না করো। সহিহ বুখারী হাদিস নম্বর 4771, সহিহ মুসলিম হাদিস নম্বর 204 থেকে 206। নবী রাসূলগণ এভাবেই সমাজ সংস্কার করেছেন, নিজ পরিবার থেকে নিয়ে বংশ এবং সমস্ত মানব জাতিকে সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতার জন্য রাসূল ছিলেন। আল্লাহ বলছেন, কুল ইয়া ইউহান্নাস, কুল ইয়া ইউহান্নাস ইন্নী রাসূলুল্লাহি আলাইকুম জামিআ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, হে মানব জাতি, আমি তোমাদের সকলের জন্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। সূরা আরাফ 7 নম্বর সূরার 158 নম্বর আয়াত। সুতরাং ইউসুফ আলাইহিস সালাম একজন নবী ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের ইসমাইল আলাইহিস সালামের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। ইসমাইল আলাইহিস সালাম নিজের পরিবারকে নামাজ এবং যাকাতের নির্দেশ দিতেন। লোকেদেরকে যেমন নির্দেশ দিতেন, নিজের পরিবারকেও বলতেন যে তোমরা নামাজ পড়ো, তোমরা যাকাত দাও, তোমরা নামাজ পড়ো, তোমরা যাকাত দাও। সূরা মারইয়াম 19 নম্বর সূরার 55 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে তো আমরা সবাইকে বলছি প্রত্যেকেই নির্দেশদাতা, কিন্তু এই নির্দেশটা যদি নিজের পরিবারে বাস্তবায়ন করতে শুরু করে দেই, আজকে বলছি 200 কোটি মুসলমান, কিন্তু আপনার 200 কোটি মুসলমান, আপনার 199 কোটি মুসলমানই সাধারণত নামাজ পড়ি না। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু নির্দেশদাতা সবাই, সমালোচক সবাই। যদি আমরা আত্মসমালোচনা করতাম, নিজেকে নিজের পরিবারকে জাহান্নামের জন্য বাঁচানোর যদি প্রচেষ্টা করতাম, খিদে যদি থাকতো নিজেও জাহান্নাম থেকে বাঁচবো, পরিবার পরিজনকে জান্নাতে নিয়ে যাব, তাহলে আমাদের ঘরে ঘরে বেনামাজি থাকতো? একটাও বেনামাজি থাকবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা পরিবর্তন হওয়ার জন্য আজকে এসেছি না আসিনি?
ইনশাআল্লাহ পরিবর্তন হব। জেনে রাখুন, বক্তার দোহাই দিয়ে কেউ জান্নাতে যাবেন না। যে বক্তা বক্তব্য রাখবে সমাজ পরিবর্তনের জন্য, নিজের সমাজকে পরিবর্তন করবে না, নিজে পরিবর্তন হবে না। সমাজ তো জান্নাতে যাবে, তার কথা শুনে যারা পরিবর্তন হয়ে যাবে, কিন্তু বক্তা নিজের জাহান্নামে যাবে। এজন্য আমি বলবো, বক্তারা আমরা নিজেরাও পরিবর্তন হয়ে যাই, নিজেরাও নিজেদের সংস্কার সংশোধন করি, এবং আপনারাও নিজেরা নিজেদের সংস্কার সংশোধন করেন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও এবং নিজেও নামাজ আদায় করো, নামাজের প্রতি অবিচল থাকো। সূরা তাহা 20 নম্বর সূরার 132 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার অগ্র পশ্চাতের গুনাহ মাফ, যার অগ্র পশ্চাতের গুনাহ মাফ, তাকেও নামাজের নির্দেশ দিচ্ছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ফরজ নামাজ নয়, তাহাজ্জুদের নামাজও পড়তে পড়তে নিজের পা ফুলিয়ে দিতেন। আপনি পারলে তাহাজ্জুদের নামাজ পড়েন, নেকি আছে, পাপ নেই। না পড়লে তাহাজ্জুদের নামাজ আপনি পড়বেন না, সেটা স্বতন্ত্র ব্যাপার। কিন্তু সুপ্রিয় ভাই এবং বোন, 5 ওয়াক্তের যে অপরিহার্য নামাজ, এটা আপনাকে পড়তেই হবে। 5 ওয়াক্তের নামাজ কোনো ছেলে মেয়ে যদি না পড়ে, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্তের নামাজ না পড়ে, তাহলে সেই ছেলে মেয়েকে যদি আপনি বলি যে ছেলেটা খুব ভালো, পাত্র এবং পাত্রী যখন কেউ নির্বাচন করে, পাত্র এবং পাত্রীর যখন সন্ধান চাই, তখন আমরা বলি ছেলেটা খুব ভালো, মেয়েটা খুব ভালো। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের বলি, আত্মহত্যাকারী ব্যক্তি ভালো না খারাপ? যে ব্যক্তি আত্মহত্যা করে সেই ব্যক্তিকে ভালো বলবেন এমন কোন লোক আছেন? নেই। তাহলে আত্মহত্যাকারী ব্যক্তি খারাপ, আত্মহত্যাকারী ব্যক্তি খারাপ, মহাপাপী, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু যে নামাজ পড়ে না, সে আত্মহত্যাকারী ব্যক্তির থেকেও বড় অপরাধী। আপনি কিভাবে বলেন যে ছেলেটা খুব ভালো? নামাজ পড়ে না অথচ ছেলেটা ভালো বলেন কি করে? আপনি বাপ হিসাবে এটা কিভাবে পরিচয় দেন আমার ছেলে খুব ভালো অথচ নামাজ পড়ে না? কিভাবে বলেন আমার মেয়ে খুব ভালো অথচ নামাজ পড়ে না? কেন আপনি বল প্রয়োগ করছেন না? আপনি নামাজি, আপনি জান্নাতে যেতে চান। আপনি তো জানেন আল্লাহ কোরআনে বলেছেন যে বেনামাজি জাহান্নামে যাবে। আপনার ছেলে মেয়ে সাবালক সাবালিকা হয়ে গেছে, মরলে জাহান্নামে যাবে। আপনি জানেন, তারপরেও যেটা কম্পালসারি ছিল সে পড়ে না, তার জন্য আপনার মাথা ব্যথা নেই। এখন মসজিদের ইমাম যদি আপনার ওই বেনামাজি ছেলে মেয়ের নামাজ পড়তে না যায়, তাহলে লাঠি নিয়ে মসজিদের ইমামের পিছনে দাঁড়িয়ে যান যে আমার ছেলে মেয়ে মারা গেছে আর আমার ছেলে মেয়ের জানাজা পড়ে না। জি, আপনার ছেলে মেয়ের জানাজা পড়তে কি ইমাম সাহেব বাধ্য? ইমাম সাহেব কেন? এখানে একটা লোক বেনামাজি তো বেনামাজি, একজন নামাজি মারা গিয়েছে, আর এখান থেকে 5-10 জন গিয়ে যদি জানাজার নামাজ পড়ে নেই, তো যারা পড়বে তারা নেকি পাবে, যারা পড়বে না তারা নেকি পাবে না। আর কিন্তু তাদের গুনাহও হবে না, তাদের পাপও হবে না। যারা পড়বেন তারা নেকি পাবেন। সুপ্রিয় ভাই এবং বোন, তো ইমাম সাহেব যদি বেনামাজি ছেলে মেয়ের নামাজ না পড়ে, তাহলে ওকে মারতে যান কেন? কেন বলেন যে তোমার চাকরি যাবে? সংস্কার এবং সংশোধন হন। আমরা যদি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই, উলামায়ে কেরাম এবং আপনারা যারা নামাজি আছেন, বলে দেন পরিবারকে যে যারা নামাজ পড়বে না তাদের জানাজা মসজিদের ইমাম আমাদের পড়াবেন না, আলেম ওলামা পড়াবেন না। একান্ত যদি পড়তে হয় আমাদের দেশের আলেমদের ফতোয়া অনুযায়ী, আমাদের দেশের আলেমদের ফতোয়া অনুযায়ী। এই জন্যই বলছি যে আমাদের দেশের আলেমরা বলছে যদি ইসলামের কোনো বিষয়কে অস্বীকার না করে, উদাসীনতা বা শিথিলতা প্রদর্শন করে, তো কেউ যদি নামাজ না পড়ে তাহলে সে মহাপাপী, কুফরি করে, শিরক করে, কিন্তু সে মহাপাপী নাম মুসলমান থাকে, কাচ্চা মুসলমান, তার জানাজার নামাজ পড়া যাবে। আর সৌদি ফতোয়া কমিটি বলছেন না, নামাজ সুস্থির কারণেও যদি না পড়ে তাহলে আর মুসলমানই থাকবে না, নামাজ পড়তেই হবে। নামাজ না পড়লে মুসলমান থাকবে না। তো নামাজ যদি পড়তেই হয় তাহলে তারা পড়েন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলি, বক্তব্য শুনুন। আর মাদ্রাসার ছেলেরা যারা চাদর নিয়ে গেছে তাদের টাকা আপনারা দিতে থাকেন। আপনারা যদি মনে করেন যে বক্তা সাহেব ওই গীত গাইবে আর আমরা টাকা দেব, কোনোদিন সমাজ পরিবর্তন হবে না। সত্যি কথা বলতে কি, কোথাও গেলে আমি আজকে কমিটিকেও বলছিলাম যে আপনাদের মাদ্রাসায় ছাত্র নেই, আপনাদের মাদ্রাসার ছাত্রগুলোই তো আছে, তারাই তো কবিতা, বাচ্চাদের কণ্ঠস্বর আরো বেশি ভালো। কি বলছেন? তারা কবিতা বলতে পারবে না? পারবে না। তো কবিতা বলে বলে সারাদিন তারাই পার করে দেবে, বক্তাদের ডাকার দরকার কি?
আপনারা যদি টাকা, জি কমিটি খুব মনোযোগ দিয়ে শুনুন, জালসায় কত টাকা আদায় হয়? গত বছর কত হয়েছিল? কত লাখ মোটামুটি? 5 লাখ। কত লাখ উঠেছিল জালসায়? 5.5 লাখ। এত লোকের সমাবেশ। আর মাদ্রাসা তো একটা এলাকার, একটা গ্রামের না। গতকালকে ছিলাম, পেশাদারি বক্তা ছিল না একটাও। পেশাদারি বক্তা একটাও ছিল না। মসজিদের ইমাম সহ 4 জন আলোচক। গীত গেহা আদায় একটাও না। বুঝতে পেরেছেন? খুব দীর্ঘ সময় ধরে বক্তব্যও না। জালসাতে মাইক্রোফোন ধরার আগেই 10 লাখ টাকা আদায়। আমি একটা মাদ্রাসার সভাপতি, মানে আমাকে সভাপতি করে রেখেছেন। 2 বছর থেকে মাদ্রাসা স্টার্ট হয়েছে, প্রায় 50টা ছেলে পড়ে। 2 বার জালসা হয়েছে। প্রথমবার প্রায় 26 লক্ষ টাকা, দ্বিতীয়বারে 27 লক্ষ টাকা। প্রথমে আমরা ঘোষণা দিই, দোকানপাট একটাও বসবে না। এখানে টাকা দিবে কি করে? সব দোকানওয়ালারা লুটে নিয়ে যাচ্ছে। আপনার শরীয়ত বিরোধী যে কার্যকলাপ, আলেমায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন, যারা আপনার শরীরের দাগ কাটে, আপনার অশ্লীল ছবি, ছেলে এবং মেয়েদের অবাধ মিলামেশা, অবাধ মিলামেশা, একে অপরকে ধাক্কায় মেলাতে গিয়ে, তো এর জন্য কি আমরা দায়ী থাকবো না? সুপ্রিয় ভাই এবং বোন, একটাও যেহেতু মেলা বসে না, একটাও দোকানপাট বসে না, আমি সভাপতি, আমি প্রথমে বললাম একটা দোকানপাট বসবে না, নইলে জালসা হবে না। 27 লক্ষ টাকা। ছেলে কতগুলো? আপনাদের থেকে অনেক কম, মাত্র 50 জন ছেলে, শুধু হেফজ বিভাগ, শুধু হেফজ বিভাগ। গতকালকে আমি পরামর্শ দিয়েছিলাম, আপনার 10 লক্ষ টাকা মাইক্রোফোনে বক্তব্য রাখার আগেই বলেন 10 লক্ষ টাকা আদায় আমাদের আগে হয়ে গেছে। আমি শুধু বক্তব্যের শেষে শুধু বলেছিলাম, যখন এই কথা চললাম মিডিলে, এই কথাটা এইদিকে ঘুরিয়ে দিচ্ছি, যে পরে আমার বক্তব্য দিই। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন। মানে প্রসেস এবং পদ্ধতি জানা না থাকলে এসবগুলো আমাদের হয়ে যায়। কমিটি হয়তো রাগ করতে পারেন, কিন্তু রাগ যা করবেন সামনেই করবেন, মারবেন সামনেই মারবেন, পশ্চাতে মারেন, পশ্চাতে গালি দেন, আমার জন্য লাভ হবে, আপনাদের ক্ষতি হয়ে যাবে। এজন্য আপনাদের বলবো, বরং আপনাদের আমি হৃদয় থেকে ভালোবাসি, আপনাদের কল্যাণ কামনা করি। আমি দ্বীনে ইসলামকে ভালোবাসি। শারীরিক অসুস্থতা সত্ত্বেও ভাই যখন বললেন আমি এখানে ছুটে এসেছি, সুপ্রিয় ভাই বোন, আমি কিন্তু ছুটেই চাচ্ছিলাম যে শারীরিক অসুস্থতা রয়েছে। জি, আমার যদি রিপোর্ট যদি দেখেন তাহলে বলবেন যে কেন আপনি এসেছেন। এবং অন্যান্য বন্ধু বান্ধব তারাও বলছেন যে না, আপনি এখন সফর করিয়েন না, সফর করিয়েন না। সুপ্রিয় ভাই এবং বোন, তারপরেও এসেছি, যেহেতু ডেট বহুদিন আগে দিয়েছিলাম। তার কারণ মিথ্যা কথা বলা হয় না, মিথ্যা কথা জীবনে বলতে শিখিনি, বাপ মা শিখায়নি। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারাও আপনাদের জীবনে মিথ্যা কথা বলবেন না, জীবনে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আল্লাহকে ভয় রেখে কাজ করবেন। আমি যে বিষয়টা আপনাদের বলছিলাম, যে আপনার দোকানপাট বন্ধ করার প্রতিজ্ঞা নেন। গোটা সমাজের মানুষ আমরা সংস্কার সংশোধন করব। এ প্রতিষ্ঠান হচ্ছে আমাদের প্রতিষ্ঠান, মাদ্রাসা হচ্ছে আমাদের মাদ্রাসা। এ মাদ্রাসার উন্নয়ন হবে না মানে, এটা মাদ্রাসায় আমাদের উন্নয়ন হবে না মানে, অবশ্যই হবে। তবে মাদ্রাসার যারা কমিটি আছে, আমরাও আমাদের ছেলে মেয়েদেরকে এখানে দেব। আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, উচ্চ ডিগ্রি দেব, কিন্তু মৌলিক জ্ঞান, যেটা মৌলিক জ্ঞানটা আমরা এখানে দিয়ে দেব। তৌহিদি চেতনা তাদের মস্তিষ্কে এবং হৃদয়ে গেঁথে দেব। আমাদের সন্তান সন্ততি যারা আছে, কমিটির সন্তান সন্ততি, একটা যাতে বেনামাজি না থাকে, তাদের পরিবারে একটা যাতে বেনামাজি না থাকে, এই প্রতিজ্ঞা আমাদের করতে হবে। কেউ বলবেন যে নূহ আলাইহিস সালামের ছেলে তো বেনামাজি ছিল, সেটা ব্যতিক্রম হতে পারে, কিন্তু আপনি বল প্রয়োগ করুন, বল প্রয়োগ করুন। বল প্রয়োগ করার পরেও কেউ যদি বলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো, বেনামাজি হবে, সেটা স্বতন্ত্র ব্যাপার। কিন্তু আপনার বাড়িতে থাকবে, আপনি আদর করবেন, আপনি তার খরচ বহন করবেন, আপনি খেতে দেবেন, পানাহার দেবেন, আর তারপরে আপনি বলবেন নামাজের জন্য আপনি তাকে শিক্ষা দেবেন না, তার সংস্কার সংশোধনের জন্য প্রচেষ্টা চালাবেন না, তাকে আদর করবেন। সুপ্রিয় ভাই এবং বোন, তার সংস্কার সংশোধন করবেন না। আসলে আপনি তাকে আদর করেন না, প্রকৃত অর্থে আপনি তাকে ভালোবাসেন না, বরং আপনি তার শত্রু।
সুপ্রিয় ভাই এবং বোন, অবশ্যই দান হবে। দান কিভাবে করতে হবে, দান কিভাবে সংগ্রহ করতে হবে, আমি এই প্রেক্ষাপটে শুধু একটা কথা আমি বলে দিচ্ছি। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের বলি যে কমিটি যারা আছেন, যার সাথে যার পরিচিতি আছে, জালসা শুরুর আগেই আপনার প্রথমত বক্তা যে নির্বাচন করবেন, পেশাদারি কোনো বক্তা রাখবেন না। প্রথমেই পেশাদারি বক্তা মাইনাস যারা কোরআন হাদিসের আলোচনা করেন। আপনার এখানে বুড়িয়ান আছেন, মোতাল্লিম মাদানীর মাদ্রাসা আপনার আছে, কিশোরগঞ্জ আছে, বড় বড় যারা মাদানী, ভালো ভালো মাদানী আছেন, অনেক আলেম আছেন, প্রয়োজনে তাদেরকে ডাকেন। কোরআন এবং সুন্নাহর কথা শুনবেন, কোরআন সুন্নাহর কথা শুনবেন। যারা মাদানী মদিনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, বাস্তব কথা আপনাদের বলছি, আমাদেরকেও পড়ানোর তাদের যোগ্যতা অনেক আছে। সুপ্রিয় ভাই এবং বোন, তারা অনেক, আমরা যতটা পড়েছি ততটা পড়াশোনার পরে আরো কেউ 4 বছর, কেউ 8 বছর, কেউ 12 বছর পড়াশোনা করেছেন। আমাদের থেকে অনেক তাদের যোগ্যতা আছে। কিন্তু জনগণ আমরা যেহেতু সিংহভাগ জাহেল, সিংহভাগ যেহেতু আমরা জনগণ মূর্খ, এজন্য যার গলাবাজি আছে, যার কণ্ঠ তার একটু সুন্দর আছে, যে একটু চিৎকার করতে পারে, সেই হলো বড় বক্তা। যে যত বেশি টাকা চাইবে, কন্ট্যাক্ট করতে পারবে, সে তত বেশি বড় বক্তা। সুপ্রিয় ভাই বোন, এটা না হয় জাহেলরা করবে, কিন্তু মাদ্রাসার শিক্ষক এবং মাদ্রাসা কমিটি এটা কি করে করে? সাধারণ মানুষ না হয় বুঝলাম জাহেল, মাদ্রাসার শিক্ষকরা তো জাহেল না, মাদ্রাসার কমিটি তো জাহেল না। আমার দৃঢ় বিশ্বাস 5.5 লাখ বললেন, আপনি বক্তা প্রথমত নির্বাচন করুন, আর বক্তা নির্বাচনের পরে ওই ধরনের বক্তা করবেন না। তারপরে আগেই মনে করেন যে জালসা শুরু হবার 10 দিন 15 দিন আগে নিজের গ্রামে এবং আশপাশের বিভিন্ন ব্যক্তিদের কাছে আপনারা ঘুরুন, যা এখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা হবে, অবশ্যই শুনবেন এবং তাদের কাছ থেকে আগেই টাকা আদায় করে নিন, লেখিয়ে নিন। আমার দৃঢ় বিশ্বাস 5,000 যদি আদায় যদি হয়, তাহলে ইনশাল্লাহ কমপক্ষে 10 লক্ষ আদায় হবে। শুধু 10 লক্ষ হলে 15 লক্ষ আদায় হবে। যদি মেলা যদি বন্ধ হয়ে যায়, আরো 5 লাখ বেড়ে যাবে ইনশাল্লাহ। 20 লাখ আদায় হবে এই মাদ্রাসাটা। আমি এটা বলছি, একবার প্রচেষ্টা করে দেখতে পারেন, প্রচেষ্টা করে একবার দেখতে পারেন। তার কারণ যারা আমাদের কথা, আমি খুব বেশি জানি এমনটি না, কিন্তু এই ক্ষুদ্র ব্যক্তিকেই এর পরামর্শ যারা গ্রহণ করেছে এবং সেইভাবে যারা প্রোগ্রাম করেছে, বেলডাঙ্গার মিল্লাত বুক হাউস আছে, একদা তিনি বলছিলেন যে ফাইজি সাহেব, আপনি যে পদ্ধতিতে বলেছিলেন সেই পদ্ধতিতে প্রোগ্রাম করলাম, আর জালসায় যেটা টাকা সংগ্রহ হয়েছিল অন্যান্য বারের তুলনায় 2 গুণ বেশি টাকা আদায় হবে না। মানে যেমন জনগণের ধারণা হয়েছে, আমাদের কমিটির ধারণা হয়ে গেছে 20,000 30,000 নিবে তো নিবে, যদি গীত না গায় তাহলে টাকা যে দেবে না। 3 ঘন্টা ধরে আপনার 2 ঘন্টা ধরে ইয়ে হচ্ছে, সমাজ পরিবর্তন হবে কি করে, সংশোধন হবে কি করে? সুপ্রিয় ভাই এবং বোন, আসুন আমরা নিজেরা সংস্কার এবং সংশোধন করি। দান আপনারা করবেন, দান করবেন, সত্যি বলছি, দান করলে সম্পদ কমে না। হাজী মকবুল হোসেন 10,000 টাকা দান করেছেন, 1,000 নগদ, বাকি 9,000। আল্লাহ তার দানকে কবুল করুন। আব্দুল্লাহ বিন আবি আউফা তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ যখন সাদকা দান নিয়ে আসতেন, তখন আল্লাহর রাসূল বলতেন, আল্লাহুম্মা সাল্লি আলা আলে ফুলান। তিনি বলছেন, আমার পিতা যখন আল্লাহ রাসূলের কাছে দান নিয়ে এলেন, অর্থাৎ আবু আফা, তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা আলে আবি আউফা। একটা থেকে আমাদের ফ্যাক্টরিতে তৈরি করা দোয়া, বুঝতে পেরেছেন? আমাদের দেশে এই কোরআনগুলো যে আছে, আপনার এই যে কোরআনগুলো সৌদি যেগুলো প্রিন্ট, এগুলোতে পাবেন না। এই কোরআনের শেষে লম্বা দোয়া একটা আছে না নাই? তো এই দোয়ার মর্যাদা বেশি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেটা প্রমাণিত তার মর্যাদা বেশি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মজলিস সমাপ্ত করতেন, অথবা কোরআন তেলাওয়াত শেষ করতেন, অথবা সভা শেষ করতেন, মজলিস শেষ করতেন, বক্তব্য শেষ করতেন, তখন বলতেন, সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর এরা কোরআন তেলাওয়াত শেষ করে তখন বলে, সাদাকাল্লাহুল আযীম। অনেক বড় এরা তৈরি করেছে, একটু বলে, মানে সুন্নাতটা ছেড়ে দিয়েছে। আর নিজের ফ্যাক্টরিতে তৈরি করা দোয়া নিতে আপনারা অভ্যস্ত, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দোয়া করতেন? দান নিয়ে এলেন, আল্লাহুম্মা সাল্লি আলা, যে দিলেন তার পরিবারকে সংযুক্ত করে, তার নামকে সংযুক্ত করে দোয়া করে দিচ্ছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 1497, আল্লাহুম্মা সাল্লি আলা আলে মকবুল হোসেন। মানে হাদিস অনুযায়ী দোয়া এতটুকু হবে, কিন্তু যারা জানেন না, ফাইজ সাহেব কি বললেন, এত কি আর মন ভরে তৃপ্তি হয়? যে যেদিন বুঝবেন
আর এই না বুঝার কারণে আজকে আমাদের এই পরিণতি, এই অবস্থা। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের বলছি, যদি আমরা প্রকৃত অর্থে কোরআন এবং সুন্নাহর অনুসারী হয়ে যাই, আজকে আল্লাহ তাআলা সাহায্য সহায়তা আমাদেরকে পাঠাবেন। আল্লাহ অঙ্গীকার করেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত করো, আল্লাহ তোমাদের সাহায্য সহযোগিতা করবেন। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 7 নম্বর আয়াত। প্রয়োজন হলে আল্লাহ আসমান থেকে সেনাবাহিনী মালাইকা পাঠিয়ে দিবেন। অতীতেও পাঠিয়েছেন, অতীতেও পাঠিয়েছেন, ভবিষ্যতেও পাঠাবেন। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনার ইয়াজুজ এবং মাজুজ আসবে, আপনার দাজ্জাল আসবে। দাজ্জালের কথা শুনেছেন না শুনেননি? বক্তব্য তো অনেক শুনেছেন, আজকে একটা কথা বলি। দাজ্জাল, দাজ্জালের কয়টা চোখ কানা? এটা মনে মনে আপনারা ঠিক করেন, এটাই কথাই আমি বলছি। এখানে 13,000 টাকা আছে 5 জনের, একজন দিনের সরকার 1500। যে একবারই বলছি, আল্লাহ তাআলা তো সব জানছেন। সুপ্রিয় ভাই এবং বোন, যারা টাকা দিয়েছেন, এখানে 13,000 টাকা আছে, বুঝতে পেরেছেন? আল্লাহুম্মা সাল্লি আলাইহি, সব দিকে একসাথে দোয়া করে দিলাম। আল্লাহ সব নাম জানছেন। আপনারা যদি মনে করেন যে ফাইজি সাহেব আমাদের নামগুলো বললেন না, লোকে জানবে কি করে, তো লোকে জানবে কি করে নিয়ত যদি এই হয়ে যায়, তাহলে তো মুশকিল। আর যদি আপনার ইচ্ছা থাকে আল্লাহ জানলেন, এমনকি কমিটিও জেনেছেন, কমিটির কাছে যে আপনারা এসেছেন, কমিটি জেনে গিয়েছে যে কে দিয়েছেন টাকাটা, এবং এখানে লেখাও আছে, ইনশাল্লাহ এর বিনিময় এবং প্রতিদান পাবেন। আল্লাহ তুমি ভাইদের বোনেদের দানকে তুমি সাদরে কবুল করে নাও, আমিন। নাজির হোসেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা, অসুস্থ আছেন, আল্লাহ সুস্থতা দান করুন। আজমির বাস রব্বানা ইসমিয়াল কাসাফিলা শাফাইলা শাফা শাফালা কাদের সাকামা। আর একজন ভাই 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা ফুলান জাকির হোসেন ভাই, আল্লাহ তার দানকে সাদরে কবুল করুন। আমতলা থেকে লাল মোহাম্মদের মেয়ে একটা আংটি দিয়েছে। আমতলা থেকে লাল মোহাম্মদের মেয়ে একটা আংটি দিয়েছেন, আল্লাহ তার সাদরে গ্রহণ করুন। সুপ্রিয় ভাই এবং বোন, কি বলছিলাম? দাজ্জালের চোখ কয়টা কানা? দাজ্জাল আসবে না আসবে না? এত বক্তব্য শুনলেন, এত আলোচনা শুনলেন, এত দাজ্জালের আলোচনা শুনেছেন না শুনেননি? কথা খুব ভালোভাবে শুনেন। দাজ্জালের আলোচনা, আমি তো দাজ্জালের দিয়ে আলোচনা করছি না, শুধু একটা জিজ্ঞাসা করেছি, দাজ্জালের আলোচনা কি কখনো আপনারা শুনেননি? দাজ্জালের কয়টা চোখ কানা? একটা। কোন চোখ কানা? ডান চোখ। এর প্রমাণ হচ্ছে দাজ্জালের ডান চোখ কানা, এটা সত্য। ডান চোখ কানা, এটা সত্য। তবে দাজ্জালের এক চোখ কানা হবে, এটাও অবাস্তব, এটা সঠিক না। দাজ্জালের দুটা চোখ, দাজ্জালের ডান চোখও কানা, বাম চোখও কানা, স্পষ্ট হাদিস। কথা যাতে ভুলে না যান। দাজ্জালের ডান চোখও কানা, দাজ্জালের বাম চোখও কানা। দাজ্জালের ডান চোখ কানা, ডান চোখটা হবে আঙ্গুরের মতো